ওয়েলকাম টু এসআর টিভি। এসআর টিভিতে আপনাদেরকে স্বাগতম। জানিয়ে দেবো আজকের খবরগুলো। জায়েদ খানের স্বর্ণের ফোন ফেলে দেওয়ার রহস্য ফাঁস, জানিয়ে দেবো বিস্তারিত। ঢাকায় চলচ্চিত্রের বর্তমান প্রজন্মের আলোচিত সমালোচিত নায়ক জায়েদ খান। বিভিন্ন সময় তাকে নানা কর্মকাণ্ডের জন্য সমালোচিত হতে হয়েছে। অন্যদিকে বিভিন্ন ঘটনায় ক্রিকেটার সাকিব আল হাসানকে হঠাৎ নিজের মেজাজ হারাতে দেখা গেছে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কয়েক সেকেন্ডের একটি ভিডিও ক্লিপে দেখা গেছে জায়েদ খানের ওপরে ক্ষোভ ঝাড়ছেন সাকিব। ক্লিপটিতে দেখা গেছে সুইমিং পুলের পাশে দাঁড়িয়ে ছবি তুলতে যাচ্ছিলেন ক্রিকেটার সাকিব আল হাসান। তার ঠিক পাশে দাঁড়ানো ছিল জায়েদ খান। হঠাৎ দেখা যায় সাকিব তার হাতে থাকা মোবাইল ফোনটি সুইমিং পুলে ছুঁড়ে ফেলে দিয়ে হেঁটে চলে যান। কিছু বুঝে ওঠার আগেই সাকিবের এমন আচরণে হতভম্ব হয়ে যান জায়েদ খান, কারণ পানিতে ছুঁড়ে ফেলা ফোনটি ছিল তার। বিষয়টা নিয়ে সাকিব আল হাসানের ওপর ক্ষোভ প্রকাশ করে জায়েদ খান তার ফেসবুকে লিখেছিলেন, নাম্বার 1 বলে কি ফোন ফেলে দেবে? শীঘ্রই সব জানাবো, তারপর আপনারাই বিচার করেন। এদিকে অনেকেই বলেছেন সাকিব জায়েদ খানের ফোন ফেলে দেওয়ার বিষয়টি বিজ্ঞাপনের একটি অংশ। নেটিজনদের সেই ধারণা সত্য হলো এবার পুরো বিজ্ঞাপনটি জায়েদ খান তার নিজের ওয়ালে শেয়ার দিয়েছেন। জায়েদ খান এই মুহূর্তে অস্ট্রেলিয়ার মেলবোর্নে অবস্থিত করছেন। সেখানে তিনি একটি অনুষ্ঠানে অংশ নেন। এ খবরটি এই পর্যন্তই, পরবর্তী খবর জানিয়ে দেব। নতুন খবর দিলেন শুভ, জানিয়ে দেব বিস্তারিত। ঢাকা সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভ দিল নতুন খবর। শুক্রবার 3 মে ছুটির দিনে শোবিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে প্রকাশ করলেন নতুন সিনেমা নীলচক্রের ফার্স্ট লুক পোস্টার। প্রকাশিত ওই পোস্টারে দেখা যায় তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছেন শুভ, আর তার পাশে অসংখ্য খবরের কাগজ, তবে সেগুলো ঝাপসা। নতুন সিনেমা নিয়ে শুভ বলেন, নীলচক্র কি নীল হবে না রক্তের রং লাল হবে সেটা দেখার অপেক্ষায়। শীঘ্রই আসছে নীলচক্র সিনেমাটি পরিচালনা করেছেন মিঠু খান। যৌথভাবে চিত্রনাট্য ও কাহিনী বিন্যাস করেছেন নাজিম উদ্দৌলা ও মিঠু খান। সিনেমায় আরফিন শুভর সঙ্গে আরও অভিনয় করছেন মন্দিরা চক্রবর্তী, ফজলুর রহমান বাবু, দীপান্বিতা মার্টিন, শাহেদ আলী, টাইগার রবি, মনির আহমেদ শাকিল, প্রয়ন্তী উর্বি, মাসুম রেজওয়ান, ডলার প্রমুখ। প্রসঙ্গগত, নীরবেই কাজ করতে ভালোবাসেন শুভ, তাই তো গত বছরের শুটিং শুরুর আগে নতুন সিনেমার খবর দিলেও আর বেশি কিছু বলেননি এই অভিনেতা। তো খবরটি এই পর্যন্তই। পরবর্তী আপডেটের জন্য এসআর টিভির সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।